বিশ্বজুড়ে নানা ধরনের বৈচিত্র্যময় প্রাকৃতিক সৌন্দর্য এবং বিস্ময়কর স্থান রয়েছে যা মানুষকে অবাক করে। আমাজনের গহীন জঙ্গল থেকে শুরু করে কানাডার বিখ্যাত নাইগা ফলস সবই প্রাকৃতিক আশ্চর্যের এক উজ্জ্বল উদাহরণ। এবার চীনের একটি পাহাড়ও মানুষের মধ্যে সৃষ্টি করেছে নতুন আশ্চর্য। কিন্তু চীনের সবচেয়ে বড় নদীর পাশে কি এমন আছে যা পর্যটকদের মধ্যে তীব্র কৌতূহল সৃষ্টি করছে? বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। চীনের ইয়াংচিং শহরে জিগুই অঞ্চলে দাঁড়িয়ে আছে একটি পাহাড়, যেটি চীনের সবচেয়ে বড় ও বিশ্বের তৃতীয় দীর্ঘতম নদী ইয়াংতেজের পাশেই অবস্থিত। এই পাহাড়ের চূড়া থেকে দেখা দৃশ্য যেন প্রকৃতির নিজের হাতে আঁকা একটি চিত্র। এখানে থাকা একটি পর্যবেক্ষণ ডেক থেকে নদী ও পাহাড়ের অপরূপ সৌন্দর্য একত্রে দেখা যায়, যা ভ্রমণকারীদের মুগ্ধ করে। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি চীনের এই নদী ঘিরে নতুন এক আশ্চর্য দৃষ্টি আকর্ষণ করছে হাজারো পর্যটকদের। অনেকে বিস্মিত হচ্ছেন, আবার অনেকে অলৌকিক কোনো কিছুই ভাবছেন নদীর পাশে দেখা বিরল এই দৃশ্যকে, যেখানে নদী ঘেঁষে পাহাড়ের বেশে শুয়ে আছে বিশাল আকৃতির একটি কুকুর। আর অবাক করা এই দৃশ্যই হৃদয় ছুঁয়েছে হাজারো দর্শনার্থীর। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। ইচাং শহরের কাছে পাহাড়টি যুগ যুগ ধরেই দাঁড়িয়েছিল, যেটির আকৃতি দেখতে একেবারে কুকুরের মাথার মতো। কিন্তু সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই পাহাড়ের বিশেষ দৃশ্য ভাইরাল হওয়ার পরই স্থানটি জনপ্রিয়তা পেতে শুরু করে। কুকুরের মতো দেখতে হওয়ায় লোকমুখে এই পাহাড়টির নাম হয়ে গেছে কুকুর পাহাড়, যা পর্যটকদের কাছে এক আকর্ষণীয় গন্তব্য এখন। আন্তর্জাতিক গণমাধ্যম স্কাই নিউজের একটি প্রতিবেদন থেকে জানা যায়, সাংহাই ভিত্তিক একজন ডিজাইনার নিজের ছুটির দিনের একটি ছবি পোস্ট করেছিলেন চীনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম উইবোতে। পরে সেখানেই তিনি লক্ষ্য করতে পারেন যে ছবিতে থাকা পাহাড়টি নদীর পাশে কুকুরছানার মাথার মতো দেখতে, যেটির নাক পানিতে ডুবে রয়েছে। যোগাযোগ মাধ্যমে তার এই ছবিটি ভাইরাল হয়ে পড়ে, যেখানে মাত্র 10 দিনে 1,20,000 মানুষ ছবিটি পছন্দ করে ও কোটি কোটি মানুষ তা দেখে। কুকুর পাহাড় ভাইরাল হওয়ার পর থেকে অনেকেই সেখানে যেয়ে নিজেদের ছবি তুলছেন, অনেকে আবার নিজেদের কুকুরকেও নিয়ে এসছেন। মানুষ তাদের কুকুরের ছবি পোস্ট করে পাহাড়ের সাথে কুকুরের মিল দেখাতেও ব্যস্ত হয়ে পড়েছেন। ইশতিয়াক হোসেন, এটিএন নিউজ।